নমস্কার, গুড ইভিনিং, আদাব। আমি চলে এসেছি রুমা অনেক দিন পর একটু মজার কিছু শোনাবো বলে। শুরু করছি নন্টু বাবুর গীতা পাঠ। নন্টু বাবু চাকুরি থেকে অবসরের দিনে ছাতা, চাদর আর একটা গীতা পেয়েছিলেন অফিস থেকে। অবসরের পরদিন থেকে ঠিক করলেন এবার থেকে ধম্মে কম্মে মন দেবেন। সকালে স্নান সেরে ঠাকুরের সামনে বসলেন গীতা পাঠ করবেন বলে। পাঠ শুরু হলো। নন্টুবাবু সবে প্রথম লাইন পড়েছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে। রান্নাঘর থেকে বৌদি ঝাঁঝিয়ে উত্তর দিল, হ্যাঁ সে তো বলবেই, মুখের সামনে সব সময় মতো যোগান দিই কি না, আমার খাটনি বেড়েছে, ভালো তো হবেই। দ্বিতীয় লাইন পড়ছেন নন্টুবাবু, যা হচ্ছে তা ভালোই হচ্ছে। বৌদি আবার রান্নাঘর থেকে, তা আর বলবে না, আমার হাড় মাস কালি হয়ে গেল, তোমার তো ভালোই লাগবে, বেহায়া লোক কোথাকার। তৃতীয় লাইন, যা হবে তা ভালোই হবে। কি কি বললে শুনি? কালকে এরা দুজন কাজে না এলে ভালো হবে? পারবো না আর কাজ করতে, হোটেল থেকে খেয়ে আসবে, দুদিনে শুকিয়ে যাবে, বুঝবে কত ধানে কত চাল। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? আমার শান্তি হারিয়েছে। তোমার সাথে বিয়ে হবার পর আমার সব কিছু হারিয়েছে, সুখ স্বাচ্ছন্দ্য সব। তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তোমার ঘরে এত ফার্নিচার, আমার গয়না, তোমার গলায় যে 10 ভরি সোনার চেন ঝুলছে, কে দিয়েছে? এসব কে এনেছে? আবার জিজ্ঞাসা করছো কি নিয়ে এসেছিলে? শুধু কি তাই? আমি এক বুক আশা নিয়ে এসেছিলাম, এখন তোমার স্বরূপ বুঝতে পারছি, সব হারিয়েছি। তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? এ কথা বলতে পারলে? বিয়ের আগে তো ছন্ন ছাড়া ছিলে, এই গোছানো সংসার তো আমার সৃষ্টি। তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো। বাজে কথা বলো না, ওই তো মাইনে পাও, আমায় তো ওই কটা হাত খরচা দাও। কি সেভিংস আছে তোমার যে ওখান থেকে নেব? যা দিয়েছো এখানেই দিয়েছো, এই একটা কথা ঠিক বললে, যাক স্বীকার করলে তোমার সংসারে সব কিছু দিয়েছি। নবম লাইন, নন্টুবাবু বললেন, তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল। বৌদি আবার রান্নাঘর থেকে, ব্যাস ব্যাস, আর ঠেস দিয়ে কথা বলতে হবে না, জানি গয়নাগুলো তোমার মায়ের ছিল, আমি তো চাইনি, উনি নিজে থেকে দিয়েছেন, আর ওই তো কয়েকটা পাতলা চুড়ি আর কানের দুল, এত কথা শোনাবার কি আছে? দশম লাইন, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। এবার রান্নাঘর থেকে বেরিয়ে এসে ঠাকুর ঘরের সামনে থেকে ঠায় ঠায় চিৎকার যেন পাড়ার লোক শুনতে পায়। বৌদি, তার জানি না, আমি চোখ বুঝলেই হলো, আর একটা বিয়ে করবে, আমার সব জিনিস তাকে দেবে, পুরুষ মানুষ তো, কত আর ভালো হবে, আমার ছেলে মেয়ের যে কি হবে, মা গো। পরিবর্তনই সংসারের নিয়ম, সে তো হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় উপলব্ধি করছি। বিয়ের আগে কত মন ভোলানো কথা, আর এখন দেখো পরিবর্তনই বটে। দূর শালা, রইল আমার গীতা পাঠ, অফিসটাই ভালো ছিল, ধম্মকম্মের ব্যাপার ছিল না। শালা গীতা পাঠের এত হ্যাপা কে জানতো?